নমস্কার। তৃণমূল পরিবারের প্রতিটি লড়াকু সৈনিক সদস্য সহযোদ্ধাদের আমার প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। আজকের এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমি আপনাদেরই একজন হয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। আমাদের আবার পথে নামতেই হবে সকলকে। আমি শীঘ্রই যেখানে আপনারা ডাকবেন আমি নিশ্চিতভাবে যাব। আমার ঘরের বাইরেও এরা কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন, সব আমরা দেখেছি। বিজেপির আসল স্বরূপ আমরা দেখেছি। আমার লড়াই বিজেপির সাথে, আপনার লড়াই বিজেপির সাথে, কিন্তু পরিবারের ছোট সন্তান, ছেলে মেয়ে কাউকে এরা রেয়াত করেনি। এই কৃষ্টি, এই সংস্কৃতি কোনোদিন বাংলার মানুষ দেখেনি। আমি বিচার এবং এর সদুত্তর বিশ্বাস করি মানুষ দেবে, তাই আমি সবকিছু মানুষের উপর ছেড়ে দিচ্ছি। সেই দর্শক দেখছেন অভিষেক ব্যানার্জি কিভাবে কি সুরে কথা বলছেন। মানাচ্ছে অভিষেককে। অভিষেক কি এইভাবেই কথা বলতেন? এই রকম নরম সুরে, করজোড়ে এইভাবে কথা বলতেন অভিষেক? দর্শক, এটা কি মানাচ্ছে নাকি একেবারে মানাইছে না রে? হ্যাঁ, আজকে এই সব বলেছেন উনি ফেসবুকে প্রায় 16 মিনিট এইভাবেই বক্তব্য রেখেছেন। যারা সব কর্মী তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, ফের নামার কথা বলছেন এবং উনিও নামবেন, ডাকলেই নাকি চলে যাবেন এটাও বলেছেন। তো ডাকুন না, যারা আছেন নিচে, যাদের কথা উনি বলছেন খুব নাকি সব অত্যাচার হচ্ছে, ডাকুন না। আমরাও দেখতে চাই অভিষেক ব্যানার্জি কখন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন এবং সেখানে কি হচ্ছে সেটাও দেখতে চাই। আজকে তো ওনার পিসি কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে যেটা হয়েছে, চোর চোর স্লোগান শুনতে হয়েছে হাইকোর্ট চত্বরে। এমনকি আইনজীবীরাও অনেকে সুর মিলিয়েছেন, যদিও পরে অনেকে বলছেন যে চত্বরে ওটা ঠিক হয়নি, কিন্তু মনে মনে হয়তো যারা বলছেন আইনজীবী, আমি দেখছিলাম সব রিয়াকশান এসছে, তারা বলছেন হ্যাঁ কোর্ট চত্বরে ওটা বলা ঠিক হয়নি, কিন্তু কার মুখে আটকাবো। কিন্তু তারা যেভাবে কথাগুলো বলছেন মনে মনে খুশি হয়েছেন, ঠিক আছে, কিন্তু আইনজীবী তো কী আর বলবো, সেই জন্য হয়তো এটা বলছেন। তো মানে কোথাও ফাঁক রাখা হচ্ছে না, সুযোগ পেলেই চোট চোট। আমি সেই জন্যই বলছি, এই যে যাবেন বলছেন ডাকলেই, দেখতে চাই উনি যখন যাচ্ছেন এলাকার মানুষ কি বলছেন এবং উনি এখন কিভাবে যাচ্ছেন। আগে তো বিরাট কনভয়, হেলিকপ্টার, কত সিকিউরিটি, এখন দেখতে চাই উনি কি করছেন, কিভাবে যাচ্ছেন। তবে ওনার মধ্যে যে পরিবর্তন এসছে সেটা বুঝতে পারছি। ওনার যা সুর, যা স্বর, এটুকু পরিষ্কার চেঞ্জ হয়ে গেছেন অভিষেক। খুব কঠিন বাস্তব উনি পরখ করেছেন এই কদিনেতেই, তা না হলে কি এই রকম হতেন? আমি দর্শক ওনার দুটো পুরনো বক্তব্য শোনাই, উনি কিভাবে হুমকি হুঁশিয়ারির সুরে কথা বলতেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু একেবারে মানাইছে না রে। আমি দর্শক দুটো হুঁশিয়ারি শোনাই। একটা আমাদের আরামবাগে, আগেও শুনেছেন, তাও শুনুন, তাহলে আপনারা অনেকটাই তফাৎ বুঝতে পারবেন। আরামবাগে এসে বলা এবং শাহকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি, সে কি সুর এবং কি স্বর, কি ছিল হ্যাঁ জাস্ট কদিন আগে, রেজাল্টের আগে, আর এখন একেবারে রিকোয়েস্ট মোডে হাত জোড়ে কীরকম টাইপের হয়ে গেছেন অভিষেক। দেখুন দর্শক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আপনি বলছেন উল্টা করকে লটকা দেগা কাকে, বাঙালিকে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে খালি বলবো, যদি সৎসাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে। 12টার পর দেখা হবে। নমস্কার। তৃণমূল পরিবারের প্রতিটি লড়াকু সৈনিক সদস্য সহযোদ্ধাদের আমার প্রণাম জানাই। দর্শক মেলাতে পারছেন? মানাচ্ছে অভিষেককে নাকি ওটাই একেবারে মানাইছে না রে?
মানাচ্ছে না। অভিষেক তো এইভাবে কথা বলেন না তো, উনি তো সব সময় হুমকি হুঁশিয়ারি, দেখে নেব, ডিজে বাজাবো, কোন বাবা বাঁচাবে দেখে নেব, এই টাইপের বলেন তো। এখন বলছেন মানুষ বিচার করবেন, এখন মানুষের উপরে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। আগে নিজেই সব দায়িত্ব নিয়ে নিতেন, আরামবাগে এসে বলেছেন আমি আছি, আমি দেখে নেব, সব নিজে দায়িত্ব নিয়ে নিতেন। এখন মানুষ নাকি বিচার করবেন। মানুষের উপরে ছেড়ে যদি মানুষের রায়েতে থাকতেন না সব কিছু দিক দিয়ে, আজকে এই পরিণতি হতো না। আজকে বাড়ির সামনে গিয়ে কেউ হিসিও করতেন না, এরকম অসম্মানিত যে ব্যাপারটা বলছেন এটা হতো না। তাই বাকি যে কথাগুলো বললেন এখানে আপনি, যে বিজেপির সঙ্গে আমার লড়াই, কিন্তু যেটা ওরা করেছে বাড়িতে ছোট বাচ্চা অমক তমক, খুব কষ্ট হয়েছে না? এই কদিনে খুব কষ্ট হয়েছে। আপনার বাড়ির সামনে কি হয়েছে? কিছুই হয়নি। কেউ চিৎকার করে ডেকেছেন, কেউ বা কিছু পথনাটিকা করেছেন, এর বাইরে তো কিছু হয়নি। আপনাকে তো কেউ ধরে নিয়েও যাননি, বা ঘরে থেকেও তো ঢুকেও পড়েননি। কেমন হয়েছে? তাতেই এত ব্যথা, বাচ্চাদের কথা মনে পড়ে গেল, কষ্ট পাচ্ছে। আর যখন অন্যদের বাচ্চার উপরে আপনাদের সরকার নির্যাতন করেছিল, আপনাদের পুলিশ, পিসির পুলিশ নির্যাতন করেছিল, তখন মনে হয়নি যে ওই বাচ্চাগুলো বাচ্চা যদি আমার বাচ্চার ক্ষেত্রে হতো আমার কেমন লাগতো? মনে হয়নি? শফিকুল ইসলামকে মনে পড়েনি? শফিকুল ইসলামের বাচ্চাদেরকে কীভাবে হেনস্থা করা হয়েছিল? মধ্যরাত থেকে পুলিশ পাঠিয়ে সকালে দরজা ভেঙে পুরো একেবারে বাচ্চাদেরকে সমেত, আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চা সমেত সব তুলে নিয়ে চলে যাওয়া, মনে হয়নি? এবং শফিকুল ইসলামের তখন বাড়ি কমপ্লিট হয়নি, দরজা ভেঙে ঢুকতে পারেনি বলে এদিক দিয়ে মই দিয়ে উঠে, জানালা তখন রেডি হয়নি, সেই জানালার উপর দিয়ে ভিতরে ঢুকে দরজা ভিতর দিয়ে খুলে আবার তারপরে এই যে প্যাকেটটা ফেলার চেষ্টা, এই যে একটা প্যাকেট নিয়ে আসা হয়েছিল, হতে পারে কোনো ড্রাগ বা গাঁজা কিছু একটা ছিল, এই প্যাকেটটা নিয়ে এসে আমার ঘরের একটা ওপরটা কোনো রকমে খুলে এখান দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। পরে যেটা দেখানো হতো যে আমার ঘর থেকে ড্রাগ পাওয়া গেছে। পুরো কঠিন সাজা দিয়ে আমাকে শেষ করে দেওয়ার প্ল্যান হচ্ছিল। এগুলো আপনার চোখে পড়েনি? মনে হয়নি আমারও বাচ্চা আছে, বাচ্চারা বাচ্চাই, মনে হয়নি তখন? মনে হয়নি না? মনে হওয়ার কথা নয় তো। আপনারা তো নিজেরটা শুধু ভাবেন, সেই জন্যে সবার বাচ্চার কথা ভাবলে তাহলে এই রকম বিষয়টা হতো না, এই রকম বিষয়টা করতেন না। আমার ভাগ্যে ভালো আমি বেঁচে গেছি, আমার ভাগ্যে ভালো যে আমি ওই সময় এই ভিডিওকে লাইভ টেলিকাস্ট করে দিয়েছিলাম ইউটিউবে। কারণ আমি জানতাম সিসিটিভি চললেও বাড়িতে এসে আপনাদের পুলিশ, এই পার্থসারথী হালদার, আমি জানি না কোথায় আছেন এখন, এই সাদায়ে আইসি ছিলেন আরামবাগে, ওনারা ভেবেছিলেন যে সিসিটিভি আছে ঠিক আছে, আমরা হার্ড ডিস্কটা খুলে নিয়ে চলে যাব। সত্যি খুলে নিয়ে চলে গেছিলেন, কিন্তু আমি তার আগে ওই মনিটরে মোবাইলটা ফ্রেম করে আমি লাইভ টেলিকাস্ট করে দিয়েছিলাম, যেটা ইউটিউবের থেকে গেছিলো। আমার বাচ্চারা তখনও ঘুমাচ্ছে যখন চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে। এই ভিডিও তো তখনই এসেছে সামনে। কষ্ট হয়নি আপনার? এই বাচ্চাগুলো কি দোষ করলো? ওদেরকে সমেত তুলে নিয়ে চলে যাওয়া কষ্ট হয়নি? আমি যদি না ওদিন লাইভ টেলিকাস্ট করতাম, এটা যদি আরামবাগ পুলিশ থানায় বসে না দেখতো যে লাইভ টেলিকাস্ট হয়ে গেছে, নিশ্চয়ই ওই যে প্যাকেটটা ফেলা হয়েছিল, শাবল গাঁইতি নিয়ে দেখুন না কি করা হয়েছিল। যে প্যাকেটটা ফেলা হয়েছিল সেই কঠিন ধারাতে আমাকে কত বছর যে আটকে রাখার চেষ্টা হতো আমি জানি না। আমি লাইভ টেলিকাস্ট করেছিলাম বলে ওরা গিয়ে দেখেছিল যে লাইভ টেলিকাস্ট হয়ে গেছে, প্রমাণ রয়ে যাবে, সেই কারণে ধরে নিয়ে গেল। ওখানে গিয়ে অন্য একটা কেস সাজিয়ে দিল। আর আমি আর একটা কাজ করেছিলাম, আমাকে একটা এখানে সই করানোর প্রচুর চাপ দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম আমি কোনো কিছুতে সই করব না। আমি আমার শক্ত অবস্থান রেখেছিলাম, বেঁচেছি, এবং কলকাতা হাইকোর্ট আমাকে বাঁচিয়েছে। কলকাতা হাইকোর্ট যদি পাশে না থাকতো, ওই সময় করোনা পিরিয়ডে আমার কেসগুলো ওইভাবে ফটাফট না তুলতো, তাহলে আমার তো জীবন যে কী হতো কে জানে। আমাকে একটা কেসে ধরে নিয়ে গিয়ে পুরোনো সব কেস ঠুকে রাখা হয়েছিল, লাগাতার কেসগুলোকে ট্যাগ করা হয়েছিল একটার পর একটা। তারপর কলকাতা হাইকোর্ট এমন একটা জোরালো অর্ডার করলো, আমি বেঁচেছি। মেরে ফেলার চেষ্টা হয়েছিল, জীবনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। এইরকম তো আপনার জীবনে এখনও হয়নি, তো হওয়ার কথা কিন্তু হয়নি তো এখন। শুধু বাড়ির সামনে কেউ একটু গিয়ে হিসি করেছেন, দুটো ধাক্কা মেরেছেন, এতেই বলছেন যা হয়েছে, এ সংস্কৃতি, এই কালচার কেউ দেখেনি। এই কালচারটা কোথাকার ছিল? আমার বাড়িতে পুলিশ পাঠানোর কালচারটা কবেকার ছিল? কোন আমলের ছিল? কাদের আমলের ছিল? সেগুলো মনে পড়ে না, তাই না? মনে পড়ে না। আজকে বুঝছেন যে বাচ্চাদের কি কষ্ট হতে পারে, আজকে বুঝছেন। দেরি হয়ে গেছে বোঝাটা আপনার। আপনি যদি সেই সময় বুঝতেন তাহলে মানুষ আপনাদেরকে ঠিক বুঝতেন, তাহলে হয়তো পরিবর্তনের ক্ষেত্রে যেভাবে বিষয়টা হয়েছে সেটা হয়তো উঠতো না, যদি ঠিক মতো করে কাজ করতেন।
দেরি হয়ে গেছে অভিষেক, আর কিছু লাভ নেই। আপনি বাইরে বেরোতে চাইছেন, বেরোন, আমরাও দেখতে চাই পরিবর্তনের পরে আপনার কত ক্রেজ। আইপ্যাককে দিয়ে একে তাকে দিয়ে তো লোক জড়ো করতেন, করে দেখাতেন আমার কত একবারে হিরো নায়ক নায়ক ভাব দেখাতেন। এবার আমরা দেখতে চাই সত্যি আপনার কতটা ক্রেজ, আপনার ডাকে কত সাড়া আসছে দেখতে চাই আমরা। আসুন, বাইরে আসুন, দেখতে চাই। এবার আসবেন এবার আপনি আপনার নিজের দায়িত্ব নিয়ে আসবেন। এখন তো সিকিউরিটিও বেশি নেই, নিজের দায়িত্বে আপনি বেরোবেন। দর্শক বলুন, মানাচ্ছে কি অভিষেককে? আর এই যে কথাগুলো উনি বলছেন নিজের কষ্টের কথা, এ নিয়েও বলতে পারেন আপনারা। যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।